আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো এটা হচ্ছিল যে সাসপেনশনটা খুলতেছি, মনো সাসপেনশন। তো এটা হচ্ছিল হুন্ডা এইচ ব্লেড বাইকের। তো এটা আনবক্স করার ভিডিও অলরেডি দেওয়া আছে। এটা হচ্ছিল কুরিয়ার মাধ্যমে আসছিল। আপনার হচ্ছিল শেরপুর থেকে এক ভাই পাঠাইছিল এটা কাজ করার জন্য। তো এই সাসপেনশনটা বেশি খেলতো। তো এটা মানে লুজ হয়ে গেছিল বেশি, ড্রাইভার থাকতো এবং তিনজন চললে মাঠঘাটে লাগতো এবং ঝাঁকি দিত বেশি। তো দেখুন এটাতে কিন্তু কম্প্রেসার নাই, হারিয়ে গেছে। কম্প্রেসার একদমই স্লো, সে কারণে কিন্তু এই সমস্যাটা হতো। তো দেখুন এমনি ইজি যাচ্ছে, ইজি আসছে, কিন্তু এটা ইজি যাবে না, সরি ইজি যাবে কিন্তু ওঠার সময় অনেক প্রেসারে উঠবে, কিন্তু সেটা নাই, নষ্ট হয়ে গেছে। তো এটা আমরা রিপেয়ারিং করে দিব, সেই কারণে আমাদের কাছে পাঠাইছে। তো দেখতে পাচ্ছেন এটা রিপিটটা খুলে দিলাম। তো এখন ভিতর থেকে সমস্ত জিনিসগুলো বের করে নিচ্ছি, নেওয়ার পরে এটাতে যে সমস্যাগুলো থাকে সেগুলো সমাধান করে দিব। তারপরে এটা সেটিং করে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন অয়েলের কন্ডিশনটা দেখে দেখুন, পানি, অয়েল একদম পানি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। সে কারণে কিন্তু এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে এবং পিস্টনের সমস্যা থাকলেও কিন্তু এই ধরনের সমস্যাগুলো হয়। তো আমরা মনো সাসপেনশন গুলোরও কাজ করি, কাজ করে দেই সব বাইকেরই, যেগুলা বেশি খেলে এবং হার্ড হয়ে যায়, অয়েল লিকেজ করে, এগুলো সমাধান দিয়ে থাকি। 100% সমাধান হবে ইনশাল্লাহ। তো এই কাজটা করতেছি। তো দেখতে পাচ্ছেন সমস্ত কিছু খুলে নিলাম। তো এখন এগুলা ক্লিন করব। ক্লিন করার পরে যে কাজগুলো থাকে সেই কাজগুলো শেষ করব। শেষ করার পরে এটা পুনরায় সেটিং করে দিব। দেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো যে কিরকম কাজ করতেছে। এটা মনো সাসপেনশন হাত দিয়ে ডাবে মানে দেখার মতো কোনো সিচুয়েশন থাকে না। এটাতে কিন্তু দেখতে গেলে আপনাকে ব্যারেলটা দেখতে হবে, আর ব্যারেলটা আমরা দেখলে বুঝতে পারি যে ব্যারেল কি রকম মুভমেন্ট করতেছে, সেই হিসাবে কিন্তু আমরা ধারণা দিব যে এটা কি রকম পারফরমেন্স দিবে। ঠিক আছে, ব্যারেল হাত দিয়ে যখন আমরা উঠানামা করব তখনই বুঝতে পারবো যে সমস্যাটা কোথায় এবং কিভাবে হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এটা সেটিং করানো হচ্ছে। তো এখানে অয়েলের যে বিষয়টা থাকে, অয়েল কিন্তু হাইড্রোলিক অয়েল ইউজ করি ভালো মানের। তো অয়েল দিয়ে দিচ্ছি, দিয়ে এটা সেটিং করে দিব। তো এটা কিন্তু ব্যারেলটা দেখুন একদম ফ্রেশ আছে। তো মনো সাসপেনশন বা যে সাসপেনশনই হোক আপনারা যেগুলো পাঠান, শুধু একটা জিনিস খেয়াল রাখবেন যেন ব্যারেলটা একটু ভালো থাকে। ব্যারেলে যদি স্পট বা স্ক্র্যাচ থাকে সেক্ষেত্রে কিন্তু কাজটা ভালো হয় না। ব্যারেলটা ফ্রেশ থাকলে কাজ 100% ভালো হবে, কোনো সমস্যা নাই, নতুনের মধ্যে পারফরমেন্স দিবে। তো এই ভাই কিন্তু ভিডিও দেখে আমার কাছে এই সাসপেনশন গুলো পাঠাইছিল। তো ভাই যদি ভিডিওটা দেখে থাকেন তো অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনার বাইকটা এখন কেমন চলতেছে বা পারফরমেন্স কেমন পাচ্ছেন। তো আপনার কমেন্টটা অবশ্যই জরুরি করা, কারণ অনেকে মনে করে যে এগুলো রিপেয়ারিং হয় না, রিপেয়ারিং করা যায় না, কাজ করা যায় না। তো তাদের উপকার হবে যে আপনার যে কাজটা করে দিলাম সেই কাজটা কতটা পারফেক্ট হলো বা কতখানি মানসম্মত হয়েছে, সেটা কিন্তু আপনি ভালো বলতে পারবেন, আমি বলতে পারবো না। কারণ আমি কাজ করে দিয়েছি, আমার মানে জ্ঞান অনুযায়ী ভালো চলবে, কিন্তু আপনি যখন প্র্যাকটিক্যালি বাইকে লাগিয়ে বাইকটা রাইড করবেন তখন বুঝতে পারবেন যে কাজটা কতটা হয়েছে। তো অবশ্যই যারা আমার থেকে কাজগুলো করে নেন তাদের কমেন্টটা অনেক জরুরি অন্যান্য ভাইদের, যারা কাজ করাতে চাচ্ছেন বা মনে মনে ভাবতেছেন কাজ করাবেন তাদের ক্ষেত্রে। তো আমি অবশ্যই বলবো যারা এ যাবৎ আমার থেকে যত সাবস্ক্রিপশন আমি কাজ করছি তারা কিন্তু অনলাইনের মাধ্যমে বেশি করছি এবং আমার ওয়ার্কশপে তো অনেক করছি। তো এই কাজগুলোর মানে ফিডব্যাকটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাই দিবেন। সেটা ভালো হলে ভালো বলবেন, খারাপ হলে খারাপ বলবেন, কোনো সমস্যা নাই। কারণ আমি চাই যে যেটা সত্য সেটাই হচ্ছিল সবাই জানুক। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এটা সেটিং করে দিলাম। এখন হচ্ছিল সমস্ত কিছু সেটিং করে দিব, দেওয়ার পরে এটা ওকে করে দেবো। এটা কিন্তু একদম নতুন যেরকম ছিল ঠিক সেই রকমই ইনশাল্লাহ খেলার কথা বা খেলবে, কোনো সমস্যা হওয়ার কথা না। তো ভাই যদি ভিডিওটা দেখেন যেটা বললাম আপনার ফিডব্যাকটা আপনি জানাই দিবেন। ঠিক আছে, তো আর মনো সাসপেনশনে কিন্তু সকল ধরনেরই কাজ আমরা করে থাকি, সেটা যে কোনো মনো সাসপেনশন কাজ করে দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভালো লাগলে লাইক করে দিবেন, এবং আমার পেজে যারা নতুন আসছেন তারা পেজটা অবশ্যই ফলো করে দিবেন এবং চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখুন এটা কিন্তু এখন সেটিং করে দেওয়া হচ্ছে। দেওয়ার পরে এটা আমরা হচ্ছে যেরকম কুরিয়ারে আসছিল সেই ঠিকানায় পুনরায় পাঠিয়ে দিব। আর একটা কথা বলে রাখি, যারা কুরিয়ারে মাল পাঠান তাদের কিন্তু আমি কাজটা পেন্ডিং এ রাখি না। যখন আমি কুরিয়ার থেকে মালটা উঠাবো সেই দিনই কাজটা করে আবার সেই দিনে সন্ধ্যায় মানে আপনার 7টার পরে কুরিয়ারে বুকিং দিয়ে, কারণ মালগুলো রাতে সব ট্রান্সপোর্টে যাওয়া আসা করে। সেক্ষেত্রে আপনারা যারা মাল বুকিং দিবেন তারা হচ্ছে সন্ধ্যার সময় দিবেন বা বিকেলে দিবেন, আমি দেওয়ার সময় তো বিকেলেই দিব। কিন্তু আমি যখন হাতে পাবো তখনই কাজটা শেষ করে দিব, কারণ এই সাসপেনশন গুলো অনেকে বাইক থেকে খুলে দেয়, কারণ তাদের বাইকটা তো সাসপেনশন ছাড়া চলবে না। সেক্ষেত্রে আমি কাজগুলো কখনোই পেন্ডিং এ রাখি না বা আটকাই না, সঙ্গে সঙ্গে কাজ সঙ্গে সঙ্গে রিটার্ন করে দেই। তো যারা কাজ করাতে যাচ্ছেন যোগাযোগ করবেন, ফোন নাম্বারে ফোন দিবেন অথবা এসএমএস করবেন, সমস্যা নাই, কাজ করে দেওয়া যাবে 100%। তো ভিডিওটা অবশ্যই জানাবেন যে কেমন হলো। এটা কিন্তু কাজ একদমই শেষ, দেখতে পাচ্ছেন একদম সেটিং করে দিলাম। তা আল্লাহ রহমত দেখা যাক পারফরমেন্স কেমন হয়। কমেন্টস অবশ্যই জানাবেন ভাই। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।